চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, জোর জুলুম চলবে না, চলবে না, চলবে না। তারা অধিক পরিমাণ আমাদের দিকে বাড়েনি, আমরা অতিষ্ঠ হয়ে গেছি তাদের অত্যাচার। এখন যে জায়গাটাকে আমার ভাড়া দিয়েছে 5 ফিট বাই 5 ফিট, তার ভাড়া আছে সিটি কর্পোরেশনের 70 টাকা। আমগর থেকে কালেকশন করে যেইভাবে জোর জোর করে 500 টাকা। এর জন্য আমরা প্রতিষ্ঠার জন্য এটা মানববন্ধনে আসলাম। মানববন্ধনে একটা মানুষ সময় আসে, এটা তো আপনাদের ধারণা আছে। আপনারা তো এর আগেও বিভিন্নভাবে এখন তারা কি বলেন? যারা সরকার কি বলেন আমাদের জায়গাটা আমরা সব দোকানদার আমরা বুঝাই দিই, আপনি ভাড়া দিতে হবে, আমরা সরকার কাছে ভাড়া দিতে চাই, কেউর মাধ্যমে ভাড়া দিতে চাই না। আর একটু হলো প্রতি বছরে আমার কাছে কিছু কিছু অ্যাডভান্স নেই, অ্যাডভান্স মানে ওরা কোনো রিটার্ন দেয় না, বুঝছেন? 1 বছর শেষ, ওগুলো শেষ। এই জন্য আমরা সরকারের কাছে আগে আবেদন, যারা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে আবেদন লিখিত অভিযোগ জানাইছি, যাতে ওরা যা সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশনের ভাড়া 25 লক্ষ টাকা ডাক। এটারে মনে করেন এলাকার কোনো নেতা ফেতা যে কোনো দল ক্ষমতা আসুক, তারা সত্য চায় নিয়ে আমাদের করে বাড়াবে। একটা লাইট ভাড়া 4-5 ঘন্টা ধরে 90 টাকা ভাড়া নেই। একটা লাইটে ধরেন 1 ইউনিট চলে 7 টাকা কি 15 টাকা ভাড়া থেকে আমাদের 70 টাকা আদায় করা হয়। আগে আমাদের ভাড়া ছিল 100 টাকা, তাকে দিতাম। যে কোনো দল আসতো ক্ষমতায়, আমরা তাদের 100 টাকা করে আমরা ভাড়া দিতাম প্রতি দোকানে। আর লাইট বিল দিতাম হয়তো 20 টাকা 15 টাকা, এভাবে তো বিল দিতাম। এখন দল ক্ষমতায় আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ দেওয়ার থেকে আমাদের এই টাকায় আমরা খুব জর্জরিত হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুব খারাপ, ব্যবসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এখন আমরা কেউ ভাড়ায় এত প্রচার দিতে আমাদের সাধ্য নাই, এত টাকা দেওয়া আমাদের সাধ্য নাই। কারণ আমরা যে টাকা এখনো বর্তমানে আওয়ামী লীগের লোক চাইতেছে, এখনো নিতে হবে। এখনো আওয়ামী লীগের লোকের টেন্ডার ছিল, সে আওয়ামী লীগের লোকে এখনো টাকা গোপনে এখনো নিতে আছে সরাসরি। এখন আমরা চাইতেছি যে এই সিটি কর্পোরেশন ডাক্তার যাতে আমাদের বাজারে যত গরিব লোক আছি, আমরা সবাই কাজ মেহনতি করে খাইতেছি। আমরা খুব ক্ষুধার্ত, আমাদের পেটে ক্ষুধা না থাকলে তো আমরা রাস্তায় আসতাম না। আজ আমরা রাস্তায় আসছি কেন? আমাদের পেটে খুব অভাব অনটনের কারণে। আমাদের বাল বাচ্চা আছে, আমাদের যত ফ্যামিলি আছে, আমরা যদি 200 দোকানদার আছে, আমাদের 200 দোকানদারের সাথে না হলে 800 লোক আছে, 800 লোক আছে। এখন আমরা কি করে খাবো? আমাদের যদি এত টাকা জরিমানা করে ভাড়া নেয়, আবার অ্যাডভান্স নেয়, অ্যাডভান্সের টাকা কখনো ফেরত দেয় না। প্রতি বছর 1 বছরে অ্যাডভান্স দেয় 1,40,000 70,000 এইভাবে। এই টাকাটা কখনো আমাদের ফেরত দেয় না, অফেরতযোগ্য। যখন 1 বছর শেষ হয়ে যায়, ফিরে আরেকজন ডাক আনে, আরেকজন নেতা যখন ডাক আনে তখন আবার অ্যাডভান্স দেওয়া লাগবে। আওয়ামী লীগের আমলে তারা এখনো ভাড়া নেয়। আর দ্বিতীয়, টেন্ডার আসলে প্রতি বছর আমাদের অ্যাডভান্স ভাড়া নেয়, আমাদের ভাড়া বাড়ে, সেই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। আমরা চাই সরকারিভাবে সরকারি জমি আমাদের দোকানদারদের উপরে বরাদ্দ দেওয়া হোক, ভাড়া 10 টাকা কম হোক বেশি হোক, আমরা সরকারে দিব। এটা আমরা একটা চাই, আর কিছু আমাদের দাবি নেই। আমাদের অধিকার মানতে হবে।